ব্লাড লাস্ট বিউটি। গল্পের শুরুতে আমাদের মারিয়াম নামের এক মেয়েকে দেখানো হয়, যে নিজের স্বামী রয়ের সাথে থাকে। রয়ের আর্থিক পরিস্থিতি একদমই ভালো নয়, তাই সে সবসময় চিন্তায় থাকে। এই কারণে সে নিজের স্ত্রী মারিয়ামের উপরও চেঁচিয়ে ওঠে। অন্যদিকে আমাদের দেখানো হয় এক চিত্রকারকে, যার নাম হলো যোদ্ধা। যোদ্ধা চিত্র বানাতে চায়, কিন্তু কেউ তাকে অনুপ্রেরিত করে না। ও কিছুই বুঝতে পারে না যে ও কিসের চিত্র বানাবে। সেই সময় ও জানলার বাইরে মারিয়ামকে দেখতে পায়। মারিয়ামকে দেখার পর মারিয়ামের পিছু নেয়। অন্যদিকে আমাদের মারিয়ামের স্বামী রয়কে দেখানো হয়, যে একটা গুন্ডার সাথে দেখা করে, যার নাম হলো ওজি। ওজি মানুষদের টাকা দেওয়ার কাজ করে, কিন্তু কেউ যদি তার টাকা ফেরত না দেয় তাহলে সে ওই মানুষকে মেরে ফেলে অথবা তার থেকে দ্বিগুণ টাকা আদায় করে। রয় ওজির কাছ থেকে আগে থেকে টাকা নিয়ে রেখেছিল। ওজির কাছ থেকে আবারও টাকা চায়। রয় বলে যে যদি আমার প্রজেক্ট সফলভাবে পরিপূর্ণ হয় তাহলে আমি অনেক টাকা কামাবো এবং তোমার সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো। ওজি ওর কথায় তার মালিকের রাখা টাকাগুলো রয়কে দিয়ে দেয়। অন্যদিকে মারিয়াম নিজের বাড়ি পৌঁছে যায় এবং যোদ্ধা মারিয়ামের পিছনে পিছনে তার বাড়িতে পৌঁছে যায় এবং লুকিয়ে তার ছবি আঁকতে শুরু করে, কেননা মারিয়াম অনেক বেশি সুন্দর। কিন্তু মারিয়াম যোদ্ধাকে দেখে নেয় এবং লুকিয়ে তার পিছনে চলে আসে। ও বলে যে তুমি আমার অনুমতি ছাড়া আমার ছবি আঁকছো কেন? যোদ্ধা মারিয়ামের কাছ থেকে ক্ষমা চায় এবং বলে যে আমি একজন চিত্রকার, তুমি আমার চিত্রের জন্য একদম পারফেক্ট, তাই আমি তোমার ছবি আঁকছিলাম। মারিয়াম সত্যটা জানার পর ওকে ক্ষমা করে দেয় এবং বলে যে তুমি আমার আর আমার স্বামীর ছবি আঁকতে পারবে কি? যোদ্ধা ছবি আঁকার জন্য রাজি হয়ে যায় এবং বলে যে কখন ছবি আঁকতে হবে। মারিয়াম বলে যে এর জন্য আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে এবং খুব তাড়াতাড়ি আমি তোমাকে বলে দেবো। যদিও যোদ্ধা ছবি আঁকার জন্য রাজি হয়ে যায়, কিন্তু ও মনে মনে খুবই দুঃখী ছিল, কারণ ও মনে করেছিল যে মারিয়াম হয়তো অবিবাহিত, কিন্তু মারিয়ামের বিয়ে হয়ে গেছিল। সন্ধ্যেবেলা মারিয়ামের স্বামী রয় বাড়িতে ফিরে আসে। মারিয়াম রয়কে বলে যে কেননা আমরা নিজেদের একটা ছবি তৈরি করি। রয় বলে যে এখন এমনিতে টাকার অনেক সমস্যা চলছে, তাই আমি কোনো রকম ফালতু খরচা মেনে নিতে চাই না। মারিয়াম বলে যে এক চিত্রকার আছে যে আমাদের বিনামূল্যে পেন্টিং করে দিতে চায়। এটা শোনার পর রয় রাজি হয়ে যায়। পরের দিন মারিয়াম যোদ্ধার বাড়িতে যায় এবং তাকে তার বাবার একটা অর্ধেক ফটো দিয়ে বলে যে আমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন, তিনি আমাকে প্রতিরক্ষা করতেও শিখিয়েছিলেন। যার পর মারিয়াম প্রতিদিন যোদ্ধার বাড়িতে যায়, যাতে যোদ্ধা তার একটা ভালো ছবি আঁকতে পারে। কিন্তু একদিন যখন রয় তার বাড়িতে ফোন করে, তখন তার বাড়ির এক কর্মচারী ফোন ওঠায়। রয় মারিয়ামের সম্বন্ধে জিজ্ঞেস করে। সেই চাকর বলে যে মারিয়াম ছবি তৈরি করানোর জন্য গিয়েছে। এগুলি শুনে রয় মারিয়ামের উপরে সন্দেহ করতে শুরু করে। ওর মনে হয় যে মারিয়াম ওর সাথে বিশ্বাসঘাতকতা করছে। সন্ধ্যাবেলায় যখন রয় তার বাড়িতে ফিরছিল, তখন ওজির কিছু গুন্ডা তাকে তুলে নিয়ে ওজির কাছে নিয়ে যায়, যেখানে ওজি রয়কে অনেক মারধর করে এবং বলে যে তোমাকে আমার টাকা ফেরত দিতে হবে। তখন রয় তার সহকর্মীকে ফোন করে এবং জিজ্ঞেস করে যে আমাদের প্রজেক্টটা কি হয়েছে। তখন তার সহকর্মী বলে যে পুলিশের রেড পড়েছিল, তার সাথে সাথে আমাদের প্রজেক্টটা নষ্ট হয়ে গেছে। গুন্ডা অজি রয়ের মুখের ভাবনা দেখে বুঝতে পেরে যায় যে রয় তার টাকা ফেরত দিতে পারবে না, তাই সে রয়ের আঙ্গুল কাটতেই যাবে। ঠিক তখনই রয় বলে ওঠে যে আমি আমার বাড়ি বিক্রি করে তোমার টাকা ফেরত দিয়ে দেবো। যেটা শুনে গুন্ডা অজি রয়কে আরেকটা সুযোগ দেয়। কিন্তু সব থেকে বড় সমস্যা ছিল যে ঘরটি রয়ের নামে নয়, তার স্ত্রী মারিয়ামের নামে ছিল, কেননা মারিয়ামের বাবা ওই ঘরটা মারিয়ামকে উপহার স্বরূপ দিয়েছিল। অন্যদিকে মারিয়ামকে দেখানো হয় যে যোদ্ধার বানানো ছবিগুলি দেয়ালে সাজাচ্ছিল এবং তার বাড়িতে একটা মুখোশধারী মানুষ লুকিয়েছিল। কিছুক্ষণ পরে যখন মারিয়াম খাবার টেবিলে আসে, তখন সে দেখতে পায় তার বিড়ালটাকে কেউ মেরে ফেলেছে। যেটা দেখে মারিয়াম জোরে জোরে চিৎকার করতে থাকে এবং যার আওয়াজ শুনে যোদ্ধা বাড়ির ভিতরে চলে আসে এবং মারিয়ামকে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে তাদের বাড়ির চাকর তাদের একসাথে দেখে নেয়। কিছুক্ষণ পর যখন মারিয়াম শান্ত হয়ে যায়, তখন সে যোদ্ধাকে বাড়ি থেকে চলে যেতে বলে, কেননা রয়ের বাড়িতে ফেরার সময় হয়ে গেছে। যদি রয় এদের দুজনকে একসাথে দেখে নেয় তাহলে প্রায় চিৎকার চেঁচামেচি করবে। রয় বাড়িতে ফেরার পর যখন জানতে পারে যে কেউ বিড়ালটিকে মেরে ফেলেছে, তখন রয় মারিয়ামকে বলে যে এই বাড়িটা আমরা বিক্রি করে দেব। এটা শুনে মারিয়াম সোজাসুজি বারণ করে দেয় আর বলে যে এটা আমার বাবার শেষ নিঃশ্বাস, তাই আমি এই বাড়িটি বিক্রি করতে পারবো না। মারিয়ামের কথা শুনে রয় চিন্তিত হয়ে পড়ে, কেননা বিড়ালটাকে রয় মেরেছিল। আসলে রয় ভেবেছিল যে বিড়ালটাকে মেরে রয় মারিয়ামকে বাড়ি বেচার জন্য রাজি করিয়ে নেবে, কিন্তু এখন তার পরিকল্পনা ফেল হয়ে গেছে। রয় খুব রেগে যায় এবং মারিয়ামের উপরে চেঁচাতে শুরু করে। ও বলে যে তুমি তো কেবল চিত্রকারের উপরে পাগল হয়ে গেছো, তাই তোমার আমাকে নিয়ে কোনো রকম চিন্তাই নেই। এইসব কথা শুনে রয় বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রয় গুন্ডা অজিকে ফোন করে এবং তারা দুজন মিলে মারিয়ামকে মারার পরিকল্পনা বানায়, কেননা যদি মারিয়াম মারা যায় তাহলে এই ঘর খুব সহজে রয়ের নামে হয়ে যাবে আর তারপর ও ওজির সমস্ত টাকা ফেরত দিয়ে দেবে। আসলে রয়ের মনে হয় যে মারিয়ামের সাথে চিত্রকারের কোনো অবৈধ সম্পর্ক চলছে। এটাও একটা কারণ যে রয় মারিয়ামকে মারতে চায়। আর মারিয়ামকে মারার পর ওরা মারিয়ামের মৃত্যুর দায় যোদ্ধার উপর দিয়ে দেবে। তাই ওদের নিজেদের পরিকল্পনা সফল করার জন্য যোদ্ধা আর মারিয়ামকে বাড়ি থেকে তুলে নেয়। রাতেবেলা যখন রয় বাড়িতে ফিরে আসে, তখন মারিয়ামের সাথে কাটানোর সময় তার মনে পড়তে থাকে, যেটার পর ও
নিজের ভুল বুঝতে পারে তখন ও গুন্ডা অজিকে ফোন করে এবং বলে যে তুমি মারিয়ামকে কিছু করবে না, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, কেননা গুন্ডা অজি খুবই খারাপ। তাই ও মারিয়ামকে নিজের লোকেদের দিয়ে দেয়। তার লোকেরা মারিয়ামের সাথে খারাপ কাজ করার চেষ্টা করে, কিন্তু মারিয়ামের বাবা তাকে আত্মরক্ষা করা শিখিয়েছিল আর এরই সাহায্যে মারিয়াম ওখান থেকে পালাতে সক্ষম হয়। অন্যদিকে যোদ্ধা ওদের হাত থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অজির গুন্ডারা তার অবস্থা খুবই খারাপ করে দেয়। অন্যদিকে মারিয়াম দৌড়ে দৌড়ে একটা ব্রিজের উপর চলে যায়, যেখানে ও দেখতে পায় একটা গাড়ি তার সামনে থেকে আসছে। মারিয়াম গাড়িটি দেখে সাহায্য চায়। ওই গাড়িটিতে গুন্ডা অজি থাকে এবং মারিয়ামকে আবার বন্দি করে নেয়। ঠিক সে সময় অজির লোকেরাও সেখানে পৌঁছে যায় এবং মারিয়ামকে মেরে ফেলে আর তাকে ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। অন্যদিকে যোদ্ধা সবকিছু দেখে নেয় এবং ও পুলিশকে সবকিছু বলে দেয়, কিন্তু ধীরে ধীরে যোদ্ধা এই কেসে নিজেই ফাঁসতে শুরু করে। অন্যদিকে আমাদের রয়কে দেখানো হয় যে এখন শুয়েছিল। হঠাৎ করে সে দেখতে পায় তাদের বিড়ালটিকে, যাকে ও নিজে মেরে ফেলেছিল আর তার শরীর থেকে রক্ত পড়ছিল। তার সাথে সাথে তার স্ত্রী মারিয়ামকেও দেখতে পায়, কিন্তু ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে এটা তার স্বপ্ন ছিল আর ও এখন এরকমই স্বপ্ন দেখতে থাকে। কিন্তু তার সব থেকে বড় সমস্যা হলো মারিয়ামের এখনো মৃত্যুর সার্টিফিকেট আসেনি, কেননা মারিয়ামের মৃত্যুর সার্টিফিকেট আসলে ও অজির সমস্ত টাকা ফেরত দিয়ে দেবে। অন্যদিকে এই কথা ছড়িয়ে পড়ে যে ব্রিজের মধ্যে মারিয়ামের আত্মা ঘুরে বেড়াচ্ছে আর এই কথা কোনো না কোনো ভাবে সত্যি হয়, কেননা ব্রিজের মধ্যে আমাদের মারিয়ামকে দেখানো হয় এবং ও অজির একটা গুন্ডাকে মেরে ফেলে। এরপর অজির সমস্ত গুন্ডারা ভয় পেয়ে যায়। তারা মনে করে যে এক এক করে তাদের সবাইকে মারিয়াম মেরে ফেলবে, কিন্তু অজি সবাইকে বোঝায় যে ভূত বলে কিছু হয় না। অন্যদিকে আমাদের যোদ্ধাকে দেখানো হয় যে একটা দোকানে বসেছিল আর সেখানে কিছু মানুষ বলা বলি করছিল যে মারিয়াম মরার পর ভূত হয়ে গেছে আর ও এখন নিজের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। এটা শুনে যোদ্ধা বলে যে মারিয়াম মন থেকে অনেক ভালো মেয়ে ছিল, ও এমনটা কখনো করতে পারে না। কিন্তু আসলে এটাই সত্যি ছিল যে মারিয়াম অজির সমস্ত লোকদের মারছিল। অজি যখন বাড়িতে আসে তখন সে দেখতে পায় যে তার আরো দুজন লোককে সে মেরে ফেলেছে আর এটা দেখে তার শেষ সাথীও তাকে ছেড়ে চলে যায়, কিন্তু মাঝ রাস্তায় মারিয়াম তাকেও মেরে ফেলে। এসব জানার পর অজি অনেক ভয় পেয়ে যায় এবং ও যোদ্ধার বাড়িতে চলে যায়, কেননা মনে করে যে সেখানে ও সুরক্ষিত থাকবে। যোদ্ধা বলে যে যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমাকে সমস্ত সত্যি কথা বলতে হবে। তখন অজি সমস্ত সত্যি কথা বলার জন্য রাজি হয়ে যায়। ও বলে যে মারিয়ামের স্বামী নিজেই মারিয়ামকে মারার কন্ট্যাক্ট দিয়েছিল। সেটা শোনার পর যোদ্ধা অনেক অবাক হয়ে যায় এবং ও অজিকে নিজের বাড়িতে বন্ধ করে দিয়ে রয়ের কাছে যায় এবং বলে যে তুমি তোমার অপরাধ স্বীকার করে নাও। কিন্তু রয় জেল যাওয়ার থেকে বাঁচতে চায়, তাই ও নিজের ঘরের সমস্ত জিনিস ভাঙচুর করে এবং চিৎকার চেঁচামেচি করে, যেটা শোনার পর তার প্রতিবেশীরা ওখানে চলে আসে এবং সবাই মনে করে যে যোদ্ধা রয়কে মারতে এসেছে। যোদ্ধা সবাইকে বলে যে আসল অপরাধী রয় আর অজি, কিন্তু কেউ তার কথা মানতে চায় না। তাই যোদ্ধা সবাইকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে সবাই দেখতে পায় যে যোদ্ধার বাড়িতে অজির লাশ পড়ে আছে। যেটা দেখার পর সবাই মনে করে যে যোদ্ধা অজিকে মেরে ফেলেছে এবং যোদ্ধা বলে যে যদি আমি অজিকে মেরেই থাকতাম তাহলে আমি তোমাদের এখানে নিয়ে আসতাম না, কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। তাই যোদ্ধা সবার থেকে বেঁচে ওখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে আমাদের রয়কে দেখানো হয় যে নিজের ঘরের মধ্যে মারিয়ামের আত্মাকে দেখতে পায়। ও তখন অনেক ভয় পেয়ে যায় এবং পুলিশকে গিয়ে সবকিছু বলে দেয়। পুলিশ তখন তার বাড়িতে আসে। ওরা যখন উপরে যায় তখন নিচে অজির বসের লোকেরা চলে আসে এবং রয়কে বন্দুক তাক করে তাদের সাথে নিয়ে চলে যায়। অজির বস রয়কে বলে যে অজি তোমাকে টাকা দিয়েছিল, সেই টাকা আসলে আমার ছিল, তাই এখন ওই টাকা তোমাকে আমায় ফেরত দিতে হবে। রয় এখন কিছুই বুঝতে পারে না, কিন্তু সবার আগে রয় তার স্ত্রীর আত্মার থেকে মুক্ত পেতে চায়। তাই ও একটা তান্ত্রিকের কাছে যায় এবং তান্ত্রিককে ব্রিজের কাছে নিয়ে আসে, যাতে তান্ত্রিক তার স্ত্রীর আত্মাকে বন্দি করতে পারে। তান্ত্রিক মন্ত্রের উচ্চারণ করতে থাকে। ঠিক তখনই মারিয়ামের আত্মা ওখানে চলে আসে, কিন্তু মন্ত্রের কোনো প্রভাব তার উপর পড়ে না, যেটা দেখে তান্ত্রিক ভয়ে ওখান থেকে চলে যায়। মারিয়ামের কাছে অজির এক গুন্ডা দাঁড়িয়ে ছিল, যাকে মারিয়াম মেরে ফেলে। মারিয়াম তার স্বামী রয়কে মারতেই যাবে, ঠিক তখনই ওখানে যোদ্ধা পৌঁছে যায় এবং বলে যে তুমি কোনো আত্মা নও, তুমি একটি জীবিত মানুষ। তুমি এখনো পর্যন্ত যাদের মেরেছো তাদের মারার জন্য তুমি পরিকল্পনা তৈরি করেছো। তোমার বাবা তোমাকে আত্মরক্ষা শিখিয়েছিল, যার কারণে তুমি খুব সহজে সবাইকে মেরে ফেলতে পেরেছো। তুমি আত্মা হয়ে সবাইকে মারার পরিকল্পনা করেছিলে, যাতে সবাই মনে করে যে তোমার আত্মা এদের সবাইকে মেরে প্রতিশোধ নিচ্ছে। এসব কিছু শোনার পর রয় মারিয়ামকে বলে যে আমি এখনো পর্যন্ত তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং মারিয়ামের কাছ থেকে ক্ষমা চায়। যা শোনার পর মারিয়াম কান্না করে দেয় এবং রয়কে মারে না, কিন্তু ঠিক তখনই সেই সময় অজির বসের গুন্ডা যোদ্ধার উপর আক্রমণ করে আর তাকে মারতেই যাবে, কিন্তু ঠিক সেই সময় মারিয়াম একটা চাকু ফেলে সেই লোকটাকে মেরে ফেলে। মারিয়াম দৌড়ে যোদ্ধার কাছে যায়। ঠিক সে সময় রয় পিছন থেকে এসে মারিয়ামকে চাকু মেরে দেয় আর বলে যে আমার পরিবারকে বাঁচানোর জন্য তোমাকে মরতে হবে। ঠিক সেই সময় যোদ্ধা একটা পাথর দিয়ে রয়কে মেরে ফেলে, কিন্তু অনেক বেশি আহত হওয়ার জন্য মারিয়াম সেখানেই মরে যায় এবং যোদ্ধা তার লাশটাকে নদীতে ফেলে দেয় এবং পুলিশকে সবকিছু বলে দেয়, যার পর তাকে বন্দি করে নেওয়া হয়। অন্যদিকে আমাদের অজির বসকে দেখানো হয় যে মারিয়ামের বাড়িতে কবজা করে নিয়েছে এবং মারিয়াম মরার পর সত্যি সত্যি আত্মায় পরিণত হয়েছে এবং ও বসকে মেরে ফেলে এবং বস মৃত্যুর পর নিজেও আত্মায় পরিণত হয়। যার পর আমাদের দেখানো হয় যে ব্রিজের উপর দিয়ে চলাফেরা করা ব্যক্তিদের বসের আত্মা ভয় দেখায়। এর সাথে এই কাহিনী এখানে সমাপ্ত হয়ে যায়।